দর্শক, আরেকটি ব্রেকিং খবর, সেটি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ১ মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে এবং তার আগে লম্বা সময় ধরে তার ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে রাখে। দর্শক, আপনারা জানেন যে দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বাংলাদেশে স্বর্ণ এবং হীরা চোরাচালানের অভিযোগ রয়েছে এবং তাকে ধরা হয় যে তিনি হচ্ছেন গডফাদার এই চোরা কারবারি, অর্থাৎ আন্তর্জাতিক চোরা কারবারি দলের সদস্য হিসাবে তিনি বাংলাদেশে স্বর্ণ এবং হীরা চোরাচালানকে নিয়ন্ত্রণ করতেন এবং তার অধীনে অনেক ছোট ছোট চোরা কারবারি ছিল, যারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে চোরাচালান করতেন এবং পাচার করতেন। এবং দিলীপ আগারওয়ালের সঙ্গে পতিত শেখ হাসিনা সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগসাজশ রয়েছে এবং দীর্ঘদিন থেকে দিলীপ কুমার আগারওয়াল এই কাজ করে যাচ্ছে। খবরে বলা হচ্ছে গুলশানে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রেখেছিল রাত থেকে। তারপরে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান শুরু হবার পর অভিযানে নামে র্যাব। দর্শক, রাত যত গড়াচ্ছে ততই অভিযান জোরদার হচ্ছে। আজকেই একসঙ্গে 2 আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে দুটি ভিন্ন জায়গা থেকে, শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এটি একটি গুরুত্বপূর্ণ গ্রেপ্তার এবং তারপর পরই স্বর্ণ এবং হীরা চোরা কারবারিদের অন্যতম দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করা হলো। খবরে বলা হচ্ছে যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই তার কার্যালয়ে গেছে র্যাবের একটি দল। অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ করা যায় যে স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে নানা রকম অভিযোগ উত্থাপিত হচ্ছিল এবং সাম্প্রতিক সময়ে এটি নিয়ে বেশ আলোচনা চলছিল। তিনি প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরা প্রকৃত ডায়মন্ড হিসেবে বিক্রি করতেন। তিনি প্রতারণাও করতেন। একে তো স্বর্ণ এবং হীরা চোরাচালান করতেন, আর উন্নত কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রি করতেন। এছাড়া দুবাই ও সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি, মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে এইসব দেশে পাচার করেছেন বলে তথ্য রয়েছে। বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ারও অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। তার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে শুধু দিলীপ কুমার আগারওয়ালের নানা প্রতারণা, কারসাজি এবং আন্তর্জাতিক চোরাচালানের রুট কেবল আবিষ্কৃত হবে না বা সেই সন্ধান পাওয়া যাবে না, একই সঙ্গে দিলীপ কুমার আগারওয়ালের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন, বিগত সরকারের ক্ষমতাসীন কারা কারা জড়িত ছিল তাদের নামের তালিকাটাও পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।